আচ্ছা, এই যে আপনি প্রায় এক সপ্তাহ যাবত ধরে বাসায় বসে আছেন, কি রকম জীবন যাপন কাটাচ্ছেন? খুব কষ্ট দেখা যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে। খুব কষ্টগুলো বলবে আমার মুখে। আমরা যে তার মুখে এই হাসিটা ফুটাইতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন কর্মজীবী মানুষ। তাহলে মিনিমাম হচ্ছে 78 বছর বয়স। ইনকামের সোর্স ছিল একটা ভ্যান। প্রতারকরা তাকে চা খাওয়ার মাধ্যমে ভ্যানটা চুরি করে নিয়ে যায়। তারপর থেকে উনি বাসায় বসে আছে, আর এমন একটা পরিস্থিতি ওনার যে উনি যে অন্য কিছু করে তার পরিবার চালাবে সেই সুযোগটাও নাই। প্রায় সপ্তাহখানিক ধরে বাসায় বসে আছে, ইনকাম নাই, কোনো কিছু নাই, খুব কষ্টে দিনকাল পার করতেছে। আমাদের একটা মানবিক সংস্থা আছে যেটার মাধ্যমে বিভিন্ন জনকে মানবিকভাবে সাহায্য সহযোগিতা করা হয়। তো আমাদের সেই সংস্থার নাম হচ্ছে মানবিক সহায়তা মঞ্চ চণ্ডীপুর। তো এই বিষয়টা তাদের নজরে আসে এবং গ্রুপের পক্ষ থেকে আসলে সিদ্ধান্ত নেওয়া হয় যে চাচাকে একটা অটো ভ্যান কিনে দেওয়া হবে। গ্রুপের সদস্যদের মাধ্যমে মোটামুটি প্রায় 27-28 হাজার টাকার মতো অলরেডি উঠে আসছে। আর আমি চাচার কাছে একটু শুনতে চাই, আচ্ছা, এই যে আপনি প্রায় এক সপ্তাহ যাবত ধরে বাসায় বসে আছেন, কি রকম জীবন যাপন কাটাচ্ছেন? খুব কষ্ট দেখা যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে। আপনি তো মোটামুটি খুব কষ্টগুলো বলবে আমার মুখে। ঠিক আছে, আপনি করবেন না। আপনার বিষয়টা নিয়ে মোটামুটি এখানে যারা গ্রুপে আছে সবাই সিদ্ধান্ত নিচ্ছে আপনাকে যেভাবেই হোক একটা অটো ভ্যান কিনে দেওয়া হবে। কথাটা বুঝছেন? অবশ্যই সবার জন্য দোয়া করবেন। অনেকে দেখা গেছে যে ঢাকায় আছে, তারা বিভিন্নভাবে চাকরি করে, তো সেখান থেকে আপনার বিষয়টা তারা ভাবতেছে যে না, আসলে যেভাবেই হোক এখানে মোটামুটি প্রায় 25-30 জন সদস্য মতো আছে। সবার টাকা দিয়ে আপনাকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনি তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। ঠিক আছে? তো আমরা চাচাকে নিয়ে যাচ্ছি হচ্ছে চৌধুরানী হাটে, ভ্যান একটা কিনে দেওয়ার উদ্দেশ্যে। তো আমরা অবশেষে চৌধুরানী যাওয়ার পথে রওনা দিচ্ছি। চাচাকে গাড়িতে নেওয়া হচ্ছে। আমরা এখন যাব চৌধুরানী হাটে, গিয়ে ভ্যান খোঁজাখুঁজি করব, দেখা যাক কি অবস্থা হয়। তো চলুন তাহলে যাওয়া যাক। তো আমরা চলে আসলাম হচ্ছে চৌধুরানী হাটে। তো সব কিছু খতিয়ে দেখা হবে, যেটা ভালো হবে সেটাই চাচাকে নিয়ে দিব, আমরা চেষ্টা করব অবশ্যই। ভ্যান গাড়ি মোটামুটি অনেক আছে আজকে, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আপনার রেট কিন্তু খারাপ বলা হয় নাই, কথাটা বুঝছেন? আপনি কত হইলে ছাড়বেন সেটা বলেন। আমরা গাড়ি পছন্দ করলাম হচ্ছে এইটা। জুয়েল ভাই যেহেতু অভিজ্ঞতা ভালো, সেইটা চালাই দেখতেছে কি অবস্থা গাড়ির কন্ডিশন। বলবেন না? হ্যাঁ, এটা দেখা হয়েছিল, ওটা আসলে কন্ডিশন ভালো লাগে নাই। এরপর দেখা হচ্ছে এটা চেক করে, দেখা যাক কি অবস্থা হয়। আলহামদুলিল্লাহ, অবশেষে চণ্ডীপুর মানবিক সহায়তা মঞ্চের মাধ্যমে আমরা চাচাকে এই যে ভ্যান দিতে পারলাম। আমরা গত হাটে চৌধুরানী হাটে গেছিলাম, যে সেখানে আমরা গাড়ি পাই নাই। অবশেষে এই গাড়িটা আমরা অনেক খোঁজাখুঁজির পর বের করলাম। দেখতে পাচ্ছেন চাচা একদম সেই মুডে বসে আছে। কিন্তু আমরা তার অনুভূতিটা একটু জানতে চাই। চাচা কেমন লাগতেছে আজকে বলেন? ভালো। কতটা ভালো লাগতেছে? অনেক ভালো লাগছে। এই যে মনে করেন সবার সহযোগিতায় আজকে আপনি এই ভ্যানটা পেলেন। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে আপনি বাসায় বসেছিলেন। আমরা যতটুকু জানি যে আপনি অনেক বছর ধরে আপনি এই ভ্যান চালায়, আপনার ইনকামের যে সোর্স এটাই একটাই মাধ্যম, তো সেটা আপনার ছিল না। এবং সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে আপনার যে বয়স, এই বয়সে আপনি চাইলে কিন্তু অন্যের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে চলতে পারতেন, কিন্তু
কিন্তু আপনার মধ্যে সেই ব্যাপারটা নাই। তার চিন্তা ভাবনা ছিল তিনি আবারও একটা ভ্যান যে কোনোভাবে কিনে আবারও তিনি কর্মব্যস্ত হয়ে যাবেন। তো এই বিষয়টা আমাদের হচ্ছে শ্রমিক সহায়তা মঞ্চ পূর্ব চণ্ডীপুর তাদের নজরে আসে এবং সবার সহযোগিতায় আজকে আমরা তার কাছে ভ্যানটা পৌঁছায় দিলাম। কি কথা যে আমি খুব দুঃখী মানুষ, এদের কাছে আমি অনেক উপকার পাচ্ছি। আল্লাহ আপনাদের চোখে শান্তিতে যেন কাটে না। উনি হচ্ছে সবার জন্য দোয়া করবেন নিশ্চয়ই কথা এবং এখানে যারা সদস্য আছে সবার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে এবং আপনাকে যেভাবে সহযোগিতা করা হয়েছে গ্রুপের পক্ষ থেকে এভাবে যেন আমরা আমাদের কার্যক্রম চালাই যাইতে পারি। এই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করুন। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের রহমত করুন। এই হাসিটাই দরকার। আমরা যে তার মুখে এই হাসিটা ফুটাইতে পারছি এটার জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।